চতুর্থ শ্রেণী হিন্দু ধর্ম পঞ্চম অধ্যায় ত্যাগ ও উদারতা। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা 35। ঠিক আছে, পৃষ্ঠা 35-এর এটি সমাধান করব। তারপরে আমরা সমাধান করব পৃষ্ঠা 37। পৃষ্ঠা 37-এ আছে কি? পৃষ্ঠা 37-এ আছে স্বর্গ থেকে বিতাড়িত হয়ে দেবরাজ ইন্দ্র কার কার কাছে গিয়েছিলেন। ধারাবাহিকভাবে নামগুলো নিচের ছকে লিখি। তো এটা হচ্ছে 37 পৃষ্ঠা। তো 37 পৃষ্ঠা সমাধানের পর আমরা চলে যাব এই হচ্ছে 38 পৃষ্ঠা। 38 পৃষ্ঠায় শূন্য স্থান ডান বাম মিলকরণ টিক চিহ্ন সমাধান করার পরে আমরা সমাধান করব সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে বর্ণনামূলক প্রশ্ন। তো তারপরে সমাধান করব 39 পৃষ্ঠার এইগুলো। তো চলো আমরা প্রথম থেকে শুরু করি। সর্বপ্রথম ছিল কি? সর্বপ্রথম ছিল 35 পৃষ্ঠার এই বক্সটি। এই বক্সে লেখা আছে আমার জীবন থেকে ত্যাগের ঘটনা দুটি উদাহরণ ছকে লিখি। তো দুটি ঘটনা লিখি। এই যে এখানে আমরা এখান থেকে আমরা লিখতে পারি, এই যেখান থেকে অন্যের মঙ্গলের জন্য সমাজের সকলের অন্যের মঙ্গলের জন্য হচ্ছে একটি। ঠিক আছে, এই যে এ হচ্ছে একটি এবং এখানে বলেছে দুইটি। তারপর আর একটা লিখতে পারি যে এইখান থেকে এই পর্যন্ত, এই যে সমাজের সকলের জন্য এই হচ্ছে দুইটি। তাহলে এইখান থেকে এই পর্যন্ত 1 নাম্বারে লিখবে এবং এইখান থেকে এই পর্যন্ত এই 2 নাম্বারে লিখবে। তো এই ছিল হচ্ছে আমাদের 35 পৃষ্ঠার সমাধান। ঠিক আছে, তো 35 পৃষ্ঠার পরে এখন আমরা সমাধান করব 37 পৃষ্ঠা। তো 37 পৃষ্ঠাতে কি আছে বলেছে, স্বর্গ থেকে বিতাড়িত হয়ে দেবরাজ ইন্দ্র কার কার কাছে গিয়েছিলেন। ধারাবাহিকভাবে নামগুলো ছকে নিচের ছকে লিখি। তাহলে কার কার কাছে গিয়েছিলেন এই যেখানে লেখা আছে, দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে বিতাড়িত দেবতাদের নিয়ে গেলেন শিবের কাছে। এখানে বলেছে কার কার কাছে গিয়েছিলেন, এই যে শিবের কাছে। তারপরে তখন তাদের বললেন তোমরা বিষ্ণুলোকে নিয়ে যাও। তার উত্তর কি হবে? কার কাছে নিয়ে গেছিলেন? শিবের কাছে। তো এই ছিল হচ্ছে আমাদের এই পৃষ্ঠার সমাধান। তো এইটি কমপ্লিটের পরে এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা 38। এখানে আছে শূন্যস্থান পূরণ। এখানে আছে ত্যাগ একটি ড্যাশ গুণ। তো ত্যাগ একটি কি গুণ? কি গুণ হবে? নৈতিক গুণ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সঠিক উত্তর নৈতিক। নৈকার তৈরসিক নৈতিক গুণ। তারপরে ত্যাগ ড্যাশ অঙ্গ। ত্যাগ ধর্মের অঙ্গ। ধর্মের অঙ্গ। তারপরে আছে উদারতা একটি ড্যাশ। উদারতা একটি নৈতিক ড্যাশ কি হবে? গুণ। গৈরস্যু মধ্যে গুণ। তারপরে আছে 4 নম্বরে ড্যাশ মুনি ত্যাগ ও উদারতার পরিচয় দিয়েছিলেন কি হবে? 4 নম্বরে হবে দধিচি। দধিচি চৈরস্যি চৈরস্যি। দধিচি মুনি ত্যাগ ও উদারতার পরিচয় দিয়েছিলেন। তারপরে আমরা নানাভাবে ড্যাশ পরিচয় দিতে পারি কি হবে? ত্যাগ ও উদারতা। তো এর মধ্যে ধরবেন আমি বাইরে লিখি ত্যাগ তৈজফলা আকার গ ত্যাগ ও উদারতার উদারতা র তৈকতা র, এই যে উদারতা। তাহলে এটি কমপ্লিট। এখন চলে যাব আমরা ডান বাম মিলকরণে। তো একটি ডান বাম এখানে করে দেওয়া আছে। এখানে আছে ত্যাগী ব্যক্তি ধার্মিক, এই যে 1 নাম্বার করে দেওয়া আছে। তারপরে 2 নাম্বার আছে বসুধা মানে পৃথিবী। বসুধা মানে পৃথিবী। তারপর আছে পৃথিবীর সকল মানুষ এক। তারপরে দধিচি, এই যে তোমরা হাতে লেখা বুঝবে না যে দধিচি, এই যে এইটি আমি কিন্তু এখানে লিখেছি, এই যে দধিচি। ঠিক আছে, তারপর দধিচি মুনি ত্যাগ করেছিলেন প্রাণ, এটি হবে 4 নাম্বার। 5 নাম্বারে হবে ত্যাগ ও উদারতা একটি কী হবে? নৈতিক গুণ। এই যে ত্যাগ ও উদারতা, এই যে আমি এখানে যে উত্তরটি লিখেছি না,
5 নম্বরে এই উত্তরটি এই যে ত্যাগ ও উদারতা। তোমরা যারা হাতের লেখা এখানে বুঝবে না তারা যে এইটি দিয়ে দিবা, এবং এখানে দদিচি যারা বুঝবে না তারা এইটি দিয়ে দিবা, ঠিক আছে একই। এখন আছে টিক চিহ্ন। আর 1 নম্বর আছে মুক্তিযোদ্ধারা ত্যাগ স্বীকার করেছিলেন দেশের জন্য, যশের জন্য, টাকার জন্য, স্বর্গের জন্য। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর হবে দেশের জন্য। তাহলে কি আমাদের 38 পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা চলে যাব 39 পৃষ্ঠায়। 2 নম্বরে আছে উদারতার পরিচয় দিয়েছিলেন বিদ্রোহ, ইন্দ্র, চন্দ্র, দধিচি। তাহলে সঠিক উত্তর কি হবে? দধিচি। 3 নম্বর কে বৃত্রাসুরকে বর দিয়েছিলেন? শিব, বিষ্ণু, ইন্দ্র, দুর্গা। তাহলে সঠিক উত্তর কি হবে? শিব। 4 নম্বর আমরা উদার হব কেন? লোকে ভালো বলবে, অনেক টাকা পাবো, সমাজের মঙ্গল হবে, নিজের আনন্দের জন্য। সঠিক উত্তর হবে গ, সমাজের মঙ্গল হবে। 5 নম্বর দধিচি হাড় দিয়ে কি বানানো হয়েছিল? তাহলে সঠিক উত্তর কি হবে? ধনুক, বজ্র, বর্ষা, তারপরে খড়গ। তাহলে সঠিক উত্তর কি হবে? বজ্র। এখন আছে ঘ নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে বলেছে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। 1 থেকে 5টি। ত্যাগী কে? উদারতা বলতে কি বোঝায়? দেবরাজ ইন্দ্র কেন শিবের কাছে গিয়েছিলেন? পৃথিবীর সবাই কার আত্মীয় হয়ে যায়? দধিচি আত্মত্যাগে কিসের পরিচয় পাওয়া যায়? তো চলো আমরা এই 1 থেকে 5টি প্রশ্নের সমাধানগুলো দেখব। এই হচ্ছে আমাদের প্রশ্ন। ত্যাগী কে? যে ব্যক্তি দেশ ও মানুষের মঙ্গলের জন্য সব কিছু, এমনকি প্রয়োজনে নিজের প্রাণ পর্যন্ত দিতে পারে, তিনি ত্যাগী। 2 উদারতা বলতে কি বোঝায়? উত্তর উদারতা বলতে পৃথিবীর সব মানুষকে সমান মনে করাকে বোঝায়। 3 নম্বর দেবরাজ ইন্দ্র কেন শিবের কাছে গিয়েছিলেন? উত্তর বৃত্রাসুরের কাছ থেকে স্বর্গরাজ পুনরুদ্ধারে সহযোগিতা লাভের আশায় দেবরাজ ইন্দ্র দেবতা শিবের কাছে গিয়েছিলেন। 4 নম্বর পৃথিবীর সবাই কার আত্মীয় হয়ে যায়? উত্তর পৃথিবীর সবাই উদার ব্যক্তির আত্মীয় হয়ে যায়, যার উদার ব্যক্তির কাছে আপন পর কোনো ভেদ থাকে না। 5 দধিচির আত্মত্যাগে কিসের পরিচয় পাওয়া যায়? উত্তর দধিচি মুনির আত্মত্যাগে ত্যাগ ও উদারতার পরিচয় পাওয়া যায়। তো এই ছিল আমাদের 5টি প্রশ্নের সমাধান। তো এখন আমরা দেখাবো নম্বরে আছে 1 থেকে 5টি প্রশ্ন। 1-এ আছে ত্যাগ কাকে বলে? উদাহরণস্বরূপ সহ বুঝিয়ে লেখো। 2 নম্বরে আছে উদারতা ধর্মের অঙ্গ, উদাহরণ সহ এই কথাটি ব্যাখ্যা করো। 3 দেবরাজ স্বর্গরাজ্য হারিয়েছিলেন কেন? তারপরে 4 নম্বর আছে দেবতারা কিভাবে বৃত্রাসুরের কাছ থেকে স্বর্গরাজ্য উদ্ধার করেছিলেন। 5 নম্বর দধিচি মুনি কিভাবে দেবতাদের সাহায্য করেছিলেন। তো চলো আমরা এই 5টি প্রশ্নের সমাধান এখন দেখব। 1 নম্বর ত্যাগ কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে লেখো। উত্তর সাধারণভাবে ত্যাগ বলতে কোনো কিছু ছেড়ে দেওয়া বা বর্জন করাকে বোঝায়, কিন্তু বিশেষভাবে ত্যাগ মানে নিজের স্বার্থ, নিজের সুখ লাভের চিন্তা ও কর্ম থেকে বিরত থাকা। উদাহরণস্বরূপ মুক্তিযোদ্ধাদের অসামান্য ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশে বাস করেছি। দেশকে স্বাধীন করতে তাদের মধ্যে অনেক জীবনও দান করেছে। এই ছিল 1 নম্বর প্রশ্নের সমাধান। এখন 2 নম্বর উদারতা ধর্মের অঙ্গ, উদাহরণস্বরে কথাটি ব্যাখ্যা করো। উত্তর উদারতা একটি নৈতিক গুণ। উদার ব্যক্তি কাউকে ছোট বা বড় মনে করেন না। উদার ব্যক্তির কাছে আপন পর কোনো ভেদাভেদ থাকে না। সব ধর্মের, সব সম্প্রদায়ের মানুষকে তিনি আপন মনে করেন। কারণ এই উদারতাকে ধর্মের অঙ্গ বলা হয়েছে। যেমন খেলার মাঠে আমরা কোনো সহপাঠী ব্যথা পেলে আমি নিজেই খেলা বন্ধ করে তাকে বাসায় পৌঁছে দিয়ে আসব। এর মাধ্যমে আমরা ত্যাগ এবং উদারতার প্রকাশ পাবে। সেই সাথে ধর্মের একটি বিধানও পালন করা হবে। তো এই ছিল 2 নম্বর প্রশ্নের সমাধান। 3 নম্বরে আছে দেবতারা স্বর্গরাজ্য হারিয়েছিলেন কেন? উত্তর বৃত্রাসুরের কাছে পরাজিত হয়ে দেবতারা স্বর্গরাজ্য হারিয়েছিলেন। অনেক কাল আগে বৃত্র নামে এক অসুর খুব শক্তিশালী হয়ে ওঠেন।
তিনি কঠোর সাধনার দ্বারা শিবকে সন্তুষ্ট করে একটি বর লাভ করেন। বিত্র শিবের কাছ থেকে যে বর পেয়েছিলেন তা হলো দেবতা ও অসুরদের অস্ত্রের আঘাতে তার মৃত্যু হবে না। দেবতার বর পেয়ে বৃত্রাসুর আরও পরাক্রমশালী হয়ে ওঠেন। তিনি দেবতাদের স্বর্গরাজ্য জয় করে দেবরাজ ইন্দ্রসহ সব দেবতাকে তাড়িয়ে দেন। এই ছিল 3 নম্বর প্রশ্নের সমাধান। এখন 4 নম্বর, দেবতারা কিভাবে বৃত্রাসুরের কাছে থেকে স্বর্গরাজ্য উদ্ধার করেছিলেন? উত্তর, দধিচি মুনির ত্যাগের ফলে দেবতারা বৃত্রাসুরের কাছ থেকে স্বর্গরাজ্য উদ্ধার করতে পেরেছিলেন। স্বর্গরাজ্য হারিয়ে দেবতারা যখন নিরুপায়, তখন দেবরাজ ইন্দ্র শিবের কাছে যান, কিন্তু শিব তাদেরকে বিষ্ণুর কাছে পাঠান। শ্রী বিষ্ণুর কথা মতো তারা নৈমিষারণ্য দধিচি মুনির কাছে যান। সব শুনে দধিচি মুনি বলেন, শিবের বরে বলিয়ান বৃত্রাসুরকে কোনো অস্ত্র দিয়ে বধ করা যাবে না, তাই অন্য উপায় বের করতে হবে। অনেক ভেবে দধিচি মুনি নিজ দেহত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। দধিচির হাড় দিয়ে দেবতার বিশ্বকর্মা বজ্র তৈরি করেন এবং দেবরাজ ইন্দ্র সেই বজ্র দিয়ে বৃত্রাসুরকে বধ করে স্বর্গরাজ্য পুনরুদ্ধার করেন। এই ছিল 4 নম্বর প্রশ্নের সমাধান। এখন 5 নম্বর প্রশ্নের সমাধান। দধিচি মুনি কিভাবে তাদের সাহায্য করেছিলেন? উত্তর, দধিচি মুনি দেহত্যাগ করে দেবতাদের সাহায্য করেছিলেন। স্বর্গ থেকে বিতাড়িত হয়ে দেবতারা সাহায্যের জন্য দধিচি মুনির কাছে যান। দধিচি মুনি জানতেন দেবতা শিবের বরে বলিয়ান বৃত্রাসুরকে কোনো অস্ত্র দিয়ে বধ করা যাবে না, তাই তিনি দেবতাদের সাহায্যের জন্য দেহত্যাগ করেন। তার পরামর্শে দধিচি মুনির দেহের হাড় দিয়ে বিশ্বকর্মা বজ্র তৈরি করলেন। এ বজ্র দিয়ে দেবতা ইন্দ্র বৃত্রাসুরকে বধ করলেন। দধিচি মুনির এ ত্যাগের মাধ্যমে দেবতারা আবার তাদের স্বর্গরাজ্য ফিরে পেলেন। তো এই ছিল 5 নম্বর প্রশ্নের সমাধান। তো আমাদের পঞ্চম অধ্যায় সমাধান কমপ্লিট। ষষ্ঠম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।